সবাইকে ফিয়াদা টকারে আরো একবার স্বাগত। শীত কিংবা গ্রীষ্ম যে ঋতুই চলুক না কেন, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ঠান্ডা পানি খেতে পছন্দ করেন। কারণ তিনি হয়তো শীতকালেও ঠান্ডা পানি পান করছেন, কারণ ওটা অভ্যস্ততায় দাঁড় করিয়ে ফেলেছেন। গরমকালে তো খাচ্ছেনই, শীতকালেও দেখা যাচ্ছে ঠান্ডা পানি ছাড়া তিনি পান করছেন না। তো এই শীত গ্রীষ্ম ঋতু যখনই পরিবর্তন হোক, তার পরিবর্তন হয় না, তার অভ্যাসটা থেকে যায়। কিন্তু ডাক্তারদের মতে এই ঠান্ডা পানি পান করলে, অন্তত শীতকালে আমরা যদি ঠান্ডা পানি পান করি, তাহলে আমাদের নানা রকম শারীরিক জটিলতা দেখা দিতে পারে, অনেক ধরনের সমস্যার সম্মুখীন আমরা হতে পারি। যেমন ডাক্তাররা বলে থাকেন, শীতকালে কেউ যদি ঠান্ডা পানি খায় তাহলে হজমে বড় ধরনের একটা ব্যাঘাত ঘটে। ঠান্ডা পানি আমাদের হজম শক্তিকে দুর্বল করে দেয়। এ কারণে আমাদের দেখা যায় অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, বমি বমি ভাব, নানান ধরনের সমস্যা দেখা দেয়। কারণ বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ঠান্ডা পানি রক্তনালীকে সংকুচিত করতে কাজ করে এবং সেখান থেকেই দেখা যায় হজমের সমস্যা। ডাক্তাররা বলে থাকেন ঠান্ডা পানি এমনিতেই ক্ষতিকর, তার মধ্যে শীতকালে যদি এই ঠান্ডা বা অতিরিক্ত ঠান্ডা পানি পান করা হয় তাহলে হার্টের বড় রকমের ঝুঁকি থেকে যায়। অতিরিক্ত ঠান্ডা পানি পান করলে এটা হার্টের জন্য ঝুঁকি, কারণ এটা হার্ট রেট কমিয়ে দেয় এবং হার্টকে দুর্বল করে ফেলে। মানুষের স্বাভাবিক যে হার্টের কার্যক্রম, এটা অতিরিক্ত ঠান্ডা পানি খেলে, বিশেষ করে শীতকালে, সেটা অনেকটাই কমে যায়। শীতকালে অন্তত হার্টকে যদি আমরা ভালো রাখতে চাই, সবসময় তো হার্টকে ভালো রাখা দরকার, কিন্তু শীতকালে বিশেষভাবে আমাদের এই দিকটায় নজর দিতে হবে যে হার্টকে ভালো রাখতে হলে কখনোই আমরা শীতকালে ঠান্ডা পানি খাবো না। অনেক সময় ঠান্ডা পানি পান করলে মাথা ব্যথা হয়, প্রচন্ড মাথা ব্যথায় আপনি ভুগছেন কিন্তু বুঝতে পারছেন না কেন। এর পেছনে একটি বড় কারণ হলো ঠান্ডা পানি, কারণ এটি মস্তিষ্কের স্নায়ুর উপরে অনেক বড় ধরনের ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, আর সেখান থেকেই বাড়তে পারে মাথা ব্যথার সমস্যা। ঠান্ডা পানি মেরুদণ্ডের অনেক স্নায়ুকে ঠান্ডা করতে পারে, যা মস্তিষ্ককে প্রভাবিত করে এবং মাথা ব্যথার কারণ হয়। এছাড়া কারো যদি সাইনাসের সমস্যা থেকে থাকে, সেটাও এই ঠান্ডা পানি খাওয়ার কারণে শীতকালে কয়েক গুণ বেড়ে যায়। তো এই বিষয়গুলোর ক্ষেত্রে ডাক্তারদের মতামত হচ্ছে শীতকালে অন্তত আপনি যদি মাথা ব্যথায় ভুগতে না চান, তাহলে ঠান্ডা পানি এড়িয়ে চলুন। শীতকালে বড় ধরনের একটা সমস্যা হচ্ছে সর্দি কাশির পাশাপাশি গলা ব্যথা। ডাক্তাররা তাই শীতকালে হালকা বা কুসুম গরম পানি খাওয়ার অভ্যাস করতে বলেন, কারণ আপনি যখন ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি খাবেন, আপনার গলা ব্যথা হতে পারে, গলা ব্যথা বেড়ে যেতে পারে। একই সাথে কিছু গলার ভিতরে শ্লেষ্মা তৈরি হয়ে আপনার শ্বাস নেয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। এ কারণে ডাক্তারদের অভিমত হচ্ছে যে আপনি শীতকালে যতটা সম্ভব ঠান্ডা তো অ্যাভয়েড করবেন, সে জায়গায় একটু হলেও গরম পানি খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন। সুস্থতাই আসলে সবচেয়ে বড় সম্পদ। আমরা যদি সুস্থ থাকতে চাই, তাহলে ছোটখাটো কিছু নিয়ম আমরা যদি মেনে চলি, তাহলে শীত কিংবা গ্রীষ্ম যে কোনো ঋতুতেই ভালো থাকতে পারি। নিয়ম শুধু জানলে হবে না, নিয়ম শুধু শুনলেই হবে না, পরামর্শ যেমন আমরা শুনবো, সেই পরামর্শগুলো আমরা যেন আমাদের জীবনে কাজে লাগাতে পারি। ডাক্তারদের অনেক সময় অনেক উপদেশ, অনেক লেখা, সোশ্যাল মিডিয়ার যুগে আমরা অনেক কিছু আরো দেখতে পাই, সেই জিনিসগুলো হয়তো আমরা শুনি কিন্তু আমাদের জীবনে কাজে লাগাই না। সবকিছুই জেনে বুঝে তারপরে আমরা আমাদের জীবনে যদি কাজে লাগাই যে হ্যাঁ, এই পরামর্শটা আমার জীবনের জন্য দরকার, আমি এই অভ্যস্ততায় নাই, নিজেকে আমি এটাতে অভ্যস্ত করে তুলবো, এই বিষয়গুলো আমরা যদি নিজেরা যাচাই বাছাই করে সেভাবে নিজেকে গড়ে তুলি এবং এই অভ্যাসগুলোর মধ্যে নিজেকে বেঁধে ফেলি, তাহলে হয়তো সুস্থ থাকতে পারবো। কারণ আমরা অনেক কিছুই সোশ্যাল মিডিয়ায় দেখি, বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন উপদেশ শুনি, হয়তো এক কান দিয়ে শুনছি, এক কান দিয়ে বের করে দিচ্ছি। এটা না করে যে জিনিসটুকু বা যে অংশটুকু আমার জন্য দরকার, যেই খারাপ অভ্যাসগুলো আমার মধ্যে আছে সেগুলোকে আমি দূরে সরিয়ে দিব, যে ভালো অভ্যাসগুলো আমাকে গ্রহণ করতে হবে সেগুলো আমি মেনে চলার চেষ্টা করব। তাহলে আপনি যেমন ভালো থাকবেন, তেমনি আপনার পরিবারও ভালো থাকবে, আপনার আশেপাশের মানুষগুলোও ভালো থাকবে। সুস্থতাই হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। সুস্থ থাকার চেষ্টা করতে হবে এবং শীতকালে নানান ধরনের অসুখ বিসুখ থেকে যদি আমরা বেঁচে থাকতে চাই, দূরে থাকতে চাই, তাহলে অবশ্যই
বিশেষজ্ঞদের এবং ডাক্তারের পরামর্শগুলো মেনে চলতে হবে। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াতা টকারে।